হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। না, আজ দেখছি বড় দেরি হয়ে গেল, এখনো এতটা পথ বাকি, সন্ধেও হয়ে এলো। ভালোই ভালোই বনটা পেরিয়ে যেতে পারলে বাঁচি। এই তো একজন। ও ভাই, ও ভাই, শুনছেন? আমারে কিছু কইতাছেন কর্তা? হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকেই বলছি। তাছাড়া আপনি ছাড়া তো ওইখানে কেউ নেই। কেউ নেই কি বলেন গো কর্তা? তেনারা তো আছেন। তেনারা? তেনারা আবার কেনারা? এই ভর সন্ধেবেলায় তেনাদের নাম কি নীতি আছে কর্তা? আপনি যাবেন কোথায়? আগে ওই যাব সেই নবদ্বীপ, খেয়া বন্ধ হয়ে গেল কিনা, তাই পায়ে হেঁটেই। ও, ভিন গ্রামের লোক, ঠিক আছে কর্তা, আপনি যান এই পথে, তবে কিনা একটু সাবধানে, মানে বুঝলেন তো? হ্যাঁ, লোকটার কথাগুলো কেমন যেন, কিন্তু আমাকে যে ফিরতেই হবে। বরং বরং একটা গান গাওয়া যাক। হ্যাঁ, হাঁটতে হাঁটতেই গান ধরি। আমি যে সে গোপালে নই রে, যে সে গোপালে নই, আমি যে সে গোপালে নই রে, আমি যে সে গোপালে নই, আমি ভেড়ো গোপালে যাকে চিরকালে নবদ্বীপেই রই, আমি যে সে গোপালে নই রে, আমি যে সে গোপালে নই, আমি ভেড়ো আরে আরে, কে যেন গান গাইছে না? হ্যাঁ মহারাজ, একটা মোটকা লোক গান গাইতে গাইতেই এদিকে আসছে। আটকা আটকা বেটাকে, ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয় হোটকাটাকে। আমি যে সে গোপালে নই রে, আমি যে সে গোপালে নই, আমি ভেড়ো গোপালে যাকে চিরকালে নবদ্বীপেই রই, আমি যে সে গোপালে নই রে, আমি এই দেখো, তোমরা আবার ওই কোথা থেকে উদয় হলে? রাম 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 রাম। এখন এখন ভয় পেলে চলবে না, মর্কট গুলো তবে ঘাড়ে চেপে বসবে। তার চেয়ে বরং চলো, কোথায় তোমাদের মহারাজ? এই তো বুদ্ধিমানের মতো কথা, এসো এসো আমাদের সঙ্গে। মহারাজ, আপনার আজ্ঞা পালন করেছি, ধরে এনেছি ভূতকাটাকে। কে তুমি হে বাপু? হ্যাঁ, ভর সন্ধ্যায় আমার এলাকা দিয়ে যাচ্ছ কোথায়? ক্ষমা করে দিন রাজামশাই, ভুল হয়ে গেছে, আর কখনো এ ভুল হবে না। আরে না না, আমি তোমার গান শুনে মুগ্ধ হয়েছি। এর আগেও একবার আমি দুই বেটাকে বর দিয়েছিলাম, তোমাকেও একটা বর দিতে চাই। সত্যি মহারাজ, আমাকে বর দেবেন আপনি? দেব রে দেব, শোন, তুই ডান হাতটাকে বন্দুক বানিয়ে যাকে ইচ্ছে গুলি করতে পারবি, বুঝলি? যাকে গুলি করবি সে বেটা মরবে না কিন্তু,
তবুও গুলির আঘাতে বেটা কাবু হয়ে পড়বে, বুঝলি? সত্যি মহারাজ, সত্যি? কই দেখি, একবার পরীক্ষা করে দেখি। এই দেখো দেখো দেখো, পাথর ছাড়া আমার বর আমাকেই কিনা ফিরিয়ে নিন মহারাজ, ফিরিয়ে নিন, বড় ফিরিয়ে নিন, তাহলে বেটা সর্বনাশ করে ছাড়বে। তার আর উপায় নেই রে, তার আর উপায় নেই। এ বর দেয়া যায়, ফেরত নেওয়া যায় না। তার চেয়ে বরং চল সবাই পালাই, উড়িয়ে বাবা নিয়ে। এই ভালো, সেই ভালো। চল, সব পালিয়ে চল। আরে বাহ, এই না হলে বর, একবার ফিরি নবদ্বীপ, তারপর সব কটাকে নিচ্ছি এক হাত। কেউ তো নেই। ভৌতিক ব্যাপার রে বাবা, হ্যাঁ? জ্বালিয়ে ছেড়ে দিল। কি ব্যাপার মন্ত্রী মশাই, ব্যাঙের মতো লাফাচ্ছেন কেন? তখন থেকে কেউ যেন গুলতি মারছে বলে মনে হচ্ছে, হ্যাঁ? গুলতি? ওই ওই আশেপাশে তো কোনো বাচ্চাকে দেখছি না, গুলতি ছুড়বে কে? আমিও তো সে কথাই ভাবছি। যাক, চলো যাওয়া যাক। কি ব্যাপার মন্ত্রী মশাই, আজ এত দেরি কেন? আজ্ঞে মহারাজ, আজকাল মনে হচ্ছে রাস্তায় ভূতের উপদ্রব একটু বেড়েছে। ভূতের উপদ্রব? সে কি, আমার রাজ্যে ভূত? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইকে দেখলাম চলতে চলতে হঠাৎ হঠাৎ ওই ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে। এ তো ভালো কথা নয়, ব্যাপারটা গুরুতর। রাজ জ্যোতিষী, আপনি গণনা করে দেখুন তো ব্যাপারটা কি। অনাচার, অনাচার, ঘোর অনাচার। অতি সত্বর এক মহাযজ্ঞের প্রয়োজন মহারাজ। বেটা ভণ্ড, তোর যজ্ঞে যদি না লন্ড ভণ্ড করতে পেরেছি, তোর একদিন কি আমার একদিন। তাহলে আপনি প্রস্তুতি নিন, মহাযজ্ঞে কোনো ত্রুটি যেন না হয়। তাই হবে মহারাজ, আমি সমস্ত ব্যবস্থা করছি। শুভস্য শীঘ্রম রাজ জ্যোতিষী। প্রজাদের মঙ্গলার্থে অর্থের কোনো অভাব হবে না। আপনি রাজকোষ হতে প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে যান, কালই যজ্ঞ শুরু করে দিন। যথা আজ্ঞা মহারাজ। দেখাচ্ছি তোর যজ্ঞ, কাল আমি দক্ষ যজ্ঞ বানিয়ে ছাড়বো, এই বলে রাখলুম। আজ তবে রাজসভা মুলতুবি রইল। কাল যজ্ঞের স্থলে সবার উপস্থিতি একান্ত দরকার। রাম রাম, রাম রাম, রাম রাম। এ কি অনাচার! হে বাবা দশরথ নন্দন, এখন এখন তুমিই ভরসা বাবা। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্য রক্ষার ভার এখন তোমারই। ওরে বাবা, বাঁচাও, বাঁচাও! জয় বাবা, জয় বাবা। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা।
ব্যাপার কি রাজজ্যোতিষী? যজ্ঞায়োজনের কোনো ত্রুটি হলো নাকি? ত্রুটি তো হবার কথা নয় মহারাজ। তন্ত্র সিদ্ধ তান্ত্রিক আনিয়েছি, বিশুদ্ধ গব্যঘৃত সহ বিল্লপত্র অগ্নিদেবের জন্য প্রদান করছি, তথাপি যজ্ঞে সন্তুষ্ট নন অগ্নিদেব? অগ্নিদেবী যদি রুষ্ট হন, অপদেবতারা কি রাজ্য ছাড়বে? না 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 রাজজ্যোতিষী, আপনি সঠিকভাবে অগ্নিপত্নী স্বাহার নাম জপ করুন। অপরাধ নেবেন না মহারাজ। আমরা 108 বার ওম স্বাহা মন্ত্রোচ্চারণের মাধ্যমে যজ্ঞ শুরু করেছি। তবে 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 কি তান্ত্রিক শিরোমণি? এই যজ্ঞস্থলে এমন কেউ আছে যে পিশাচ সিদ্ধ। ঘোড়ার ডিম সেদ্ধ। রাজজ্যোতিষী, গণনা করুন, দেখুন তো কে সে ব্যক্তি। তার প্রাণদণ্ডের হুকুম রইল। মহারাজ, গণনায় সেরকম কিছুই পাচ্ছি না। তাহলে তাহলে এখন কি হবে রাজজ্যোতিষী? তিষ্ঠ রাজন তিষ্ঠ। আপনার রাজ্যকে পিশাচ মুক্ত না করা অবধি আমি জলস্পর্শ করব না। অনেক পিশাচকে এর আগে আমি নাকে খদ দিয়ে ছেড়েছি। এখন যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে যজ্ঞ করতে চলেছি, কোনো ভূত প্রেত দৈত্যী দানই রেহাই পাবে না। আপনি ভরসা মহাতান্ত্রিক মহাশয়। ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা ওম নরমুণ্ড মালিনী কালিকে করাল বদনী ওম আয় আয় আয়। আমি এসেছি প্রভু, আমি এসেছি। বল বল, কেন তুই এই আলো জগতা সৃষ্টি করেছিস? সত্যি সত্যি বলছি প্রভু, এই অরাজকতা আমি বা আমার কোনো প্রজা করছে না। তবে রে পাপিষ্ঠ, সত্যি করে বল, না হলে সত্যি বলছি প্রভু, একদম সত্যি বলছি। তাহলে কে সেই পাপিষ্ঠ? আপনি তো জানেন প্রভু, আমার কাছে 4টে বর ছিল, তার 3টে আমি অনেক কাল আগেই 2 ছোড়াকে দিয়ে দিয়েছি, বাকি ছিল একটা। তা সেই বাকি বরটা কোন বর্বরকে দিয়েছিস? ওই যে টেকো মাথার হত্যা মতো লোকটা বসে আছে, ওকেই সেটা দিয়েছি। ওই সেই পাপিষ্ঠ নরাধম যে আপনার রাজ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়। সে কি গোপাল, শেষে তুমি? আগে অপরাধ নেবেন না মহারাজ। ভূতের রাজা বন্দুক বর দিয়েছিল, তার কার্যকারিতা হাতে কলমে প্রত্যক্ষ করতে গিয়ে। না না গোপাল, এর আগে তোমার অনেক অন্যায় আমি প্রশ্রয় দিয়েছি। আজ তুমি সমস্ত সহ্যের সীমা অতিক্রম করেছ। মৃত্যুদণ্ডই এর যথোপযুক্ত শাস্তি। প্রহরী, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে গোপালকে নিয়ে যাও, ওকে শুলিয়ে চড়াও। ও এখনো আমার জ্বলছে, এতদিনে উচিত শিক্ষা পেল ব্যাটা। আমায় ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? না না না, কোনো ক্ষমা নয়। প্রহরী, নিয়ে যাও গোপালকে, আমার নির্দেশ পালন করো এই মুহূর্তে। যত নষ্টের গোড়া বেটা ভূতটা, এবার দেখ কেমন লাগে। আরে বাবা রে, এ কাকে বর দিল রে? এই কল্লাটি পালাই পালাই বাবা। চলুন গোপাল দাদা। চলো ভাই প্রহরী, চলো। আমার অপরাধ ক্ষমা করে দিন। আমি রাজ কর্মচারী, রাজ আজ্ঞা পালন আমার কর্তব্য। না 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 প্রহরী, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও মহারাজ। এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো এ ভুল হবে না মহারাজ। না! কি হলো গো? বলি এত চেঁচাও কেন?
সন্ধেবেলায় বাঁশ বনে যেও না, যেও না, শুনলে আমার কথা? হাওয়া বাতাস লেগেছে নিশ্চয়ই। হ্যাঁ, হাওয়া বাতাস লেগেছে। দাদুর কি জ্বর হয়েছে দিদিমা? একবার কবরেজ মশাইকে খবর দিলে হয় না? কোটি ঠিক কথা বলেছে দিদিমা, আমি বরং কবরেজ মশাইকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ বাবা, হ্যাঁ তাই যা। হাওয়া লাগুক আর বাতাস লাগুক, দুধাগ ওষুধ না খেলেই না। না খেলে না। তুমি একদম চিন্তা করো না দিদিমা, আমি এক্ষুনি যাচ্ছি। চল রে ন্যাপলা। চল চল উল্টে তাড়াতাড়ি চল। মা পুঁটি, ওরা দাদুর কাছে একটু বস দেখি, আমি দুধ গরম করে আনি গে। বস বস। ঠিক আছে দিদিমা, তুমি যাও। হে বাবা ভোলা মহেশ্বর, হে মা দুর্গা, হে বাবা ভোলা মহেশ্বর, হে মা দুর্গা, আমাকে সারিয়ে তোলো বাবা, সারিয়ে তোলো। হে বাবা ভোলা মহেশ্বর, জয় মা, জয় মা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.